কি গো গিন্নি, আজ তুমি রান্না করছো? হ্যাঁ, তো আজকে কি রান্না হওয়ার প্ল্যান হয়েছে? ডিম কষা। ডিম কষা? হ্যাঁ, আমি এখানে ডিম কষা করার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি তেজপাতা, এটা নিয়েছি ধনে আদা জিরে একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে 2টো টমেটো আর লঙ্কা, আর এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ব্যাস। এটা দিয়ে কষা বানাবো। তুমি ডিমটা একটু ভেঙে দাও, সবসময় সবাইকে বলো তো তুমি সব কিছু করো, এই কাজটুকু একটু করে দাও। দেখছো তো, আজকে আমি বললাম যে তুমি করো, ঠিক একটা কাজ আমার কাছে চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, কড়াইটা বসালাম গ্যাসে। অন্যদিন তো মানে রোববার দিন করে আমি চিকেনটা রান্না করি। ওই যে ভুলভাল কথা শুরু হয়েছে। না, তুমি ভালো করে জানো রোববার করে আমি রান্না করি। তো আজকে ভাবলাম যে চিকেন না করে তো আজকে একটুখানি ডিমের কষা হয়ে যাক। কি, তো আমি বললাম তোকে তো শিখিয়ে দিয়েছি বহুবার, তো দেখি আজকে কিরকম ভাবে করে। ভুলভাল কথা সব, এই দেখো কি বলছে, কি বলছে। সব ভুলভাল কথা। আমি না বলে দিলে নুনটা নিজে আন্দাজ করে দিতে পারে না, সে নাকি চিকেন করে। হুম। শুনে হাসি পেল। নয় আমাকে জিজ্ঞাসা করবে, আর আমি যদি না বলি তখন মাকে জিজ্ঞেস করবে, মা এটা কত দেবো গো, ওটা কত দেবো গো। একটু সর্ষের তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তার মধ্যে আমি গরম মশলাগুলো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। আর এর সাথে 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম। এবার ওই গরম মশলার মধ্যে একটুখানি লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ শুধু ডিমটা ছাড়িয়ে দিচ্ছে, বলবে ওই করেছে। গন্ধটা বেশ সুন্দরই তো আসছে। হ্যাঁ, কে করছে দেখতে হবে তো, কে শিখিয়েছে দেখতে হবে তো। সামনে দাঁড়িয়ে আছো, একটু নাড়বে তো, ওরা লেগে যেত। তুমি নাকি রান্না করো, শিখিয়ে দাও। আমি একা হাতে কতগুলো করবো বলো তো। হ্যাঁ। আমি এখানে ডিম সিদ্ধ করছি না তো, আমি ডিম ছাড়াচ্ছি। হ্যাঁ, তুমি শিখিয়ে দিয়েছো, তাহলে বলে দাও, আমি ঠিক কিছু মনে করতে পারছি না। পেঁয়াজটা দিয়েছি, তারপর কি দেবো? না না, রোজ বলে দেওয়া যাবে না। আমি তোমাকে আজ সকালেও ঘুম থেকে উঠেই বলে দিয়েছিলাম। বাবা কখন? আমি শুধু তোমার নাকের ডাকের আওয়াজ পাই, মুখ দিয়ে গড় গড় করে রান্না বলার কোনো আওয়াজ তো পাই না। ডিম কষাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতেও খুব ভালো লাগে। দেখো, ডিম ছাড়া থেকে এবার রাগ করে দিও না। পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। বাহ, উফ, কি দারুণ গন্ধ। এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, তাহলে টমেটোটাও ভালোভাবে মিশে যাবে। আর নুন তো দিতেই হবে রান্না। এর মধ্যে আদা জিরে আর ধনে গুঁড়োটা মিশিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যা, ছাড়াতে গিয়ে একটা ডিম ভেঙে ফেললে। না গো, ওই ডিমটা না বেশি ফুটে গেছিল। না, তুমি ভেঙে ফেলেছো। তাহলে তোমাকে বেশ ভালো শিখিয়েছি গো। মানে গরম বলো তো, গরম মশলা ফোড়ন দিতে কি কি লাগে? গরম মশলা ফোড়ন দিতে গরম মশলার প্যাকেট লাগে একটা। থাক, আর হাসিও না। গরম মশলার প্যাকেট দিয়ে গরম মশলা ফোড়ন দেওয়া যায়? তুমি সবসময় বন্ধুদের বলো তো তুমি করো, এরপর একদিন আমি আর মা সামনে থাকবো না, দেখবো তুমি কি করে করো। তখন তো আমি আমার বেস্ট রান্নাটা করবো। তখন নাকি বেস্ট রান্নাটা করবে। ঝোলটা পুরো বানিয়ে নিয়েছি, এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। বলছি ওই ভাঙা ডিমের যে কুসুমটা আছে না, হ্যাঁ। ওইটাও দিয়ে দাও। আর যখন মশলার সঙ্গে মাখো মাখো হয়ে যাবে, হেভি লাগবে খেতে। তোমার ভুলভাল বকবকানিতে আমি একটা জিনিস ভুলে গেছি। হলুদ দিতে ভুলে গেছি। মানে যা বলে দেবো না সেটাই ভুলে যাবে নাকি? মা হচ্ছে জামাই যা করবে, বড় জামাই যা করবে সেটাই খুব ভালো। ডিম রান্না হয়েছে? হ্যাঁ, চন্দন নাকি বেরোতে হবে 3টের সময়, দেরি হয়ে যাবে তো।
না রান্নাটা তো সেই করছে হবে বলে সব আমার উপর ছেড়ে দিয়ে দৌড় মেরেছে দেখো আর স্পটে আর নেই। এরকম রান্না করো তুমি? একটা ডিম ছাড়াতে বলেছি বুঝেছো, সেই ছাড়াতে গিয়ে তার 10 ঘন্টা লেগে গেছে। সেইটারই এই ব্যাপারটা। ওনাটা তো ছবির সঙ্গে নেওয়া যায় না, নাহলে সবার খিদে পেয়ে যেত। হ্যাঁ ঠিকই বলেছো। ডিম কষা রেডি।